ছোটবেলা থেকেই শুনেছিলাম লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, কিন্তু বড় হওয়ার পর এখন দেখছি টিকটক করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। এসব দেখে এখন মনে হয় জীবনে সবচেয়ে বড় ভুল করেছি 2020 সালে টিকটককে নিজের ক্যারিয়ার হিসেবে না নিয়ে। কারণ তখন যারা টিকটককে নিজের ক্যারিয়ার হিসেবে নিয়ে চুলে কালার রং করে সেখানে পাগলামি আর ছাগলামি করেছে, আজকে তারাই মার্সিডিজ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দেশ বিদেশ কাঁপাচ্ছে। আমরা বাংলাদেশে লোকাল বাসের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজা থেকে পা পর্যন্ত ব্যথা বানিয়ে ফেলছি। আসলে গায়ের চামড়ায় লজ্জা না থাকলে আর মানুষের গালাগালি সহ্য করার ক্ষমতা থাকলে এই দেশে টাকা কামানো কোনো বিষয় না। শুধু আমাদের দেশে না, পাশের দেশ ভারতের দিকেও তাকান, সেখানেও একই অবস্থা। ডলি চাওয়ালাকে তো আপনারা দেখেইছেন, তাই না? যে অদ্ভুত পদ্ধতি চা বিক্রি করে ভাইরাল হয়েছিল, তারপর তো তার থেকে বিল গেটসও চা খেয়ে গিয়েছে। তাকে মানুষ এমন ভাবে ভাইরাল করেছে যে আজকে চাওয়ালা থেকে সেলিব্রিটি। তাকে কোনো ব্র্যান্ড কাস্টে ডাকা হলে সে কত টাকা চার্জ করে তা শুনলে তো আপনার কদম জোড়া মাথায় উঠবে। সে সম্প্রতি বিদেশি কন্টেন্ট ক্রিয়েটরের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য চার্জ নিয়েছিল 7 থেকে 8 লাখ টাকা। তারপরেই সেই কন্টেন্ট ক্রিয়েটর তার সাথে যোগাযোগ করার আর সাহস পায়নি। আমাদের দেশেও অনেক ভাইরাল টিকটকার আছে যারা টিকটককে পাবলিক টয়লেট বানিয়ে এখন বিভিন্ন শোরুম থেকে শুরু করে মডেল বিজনেসম্যান হয়ে গেছে। LX সবুজের কথায় একবার চিন্তা করেন, টিকটকে বাল মার্কা ডায়লগ দিয়ে ভাইরাল হয়ে মানুষকে মাছ মারা দেখিয়ে সেও বাইক নিয়ে ঘুরে বেড়ায়, আবার শোরুম দিয়ে বসেছে। গরিবের প্রিন্স মামুন, অপু ভাই যারা রাস্তাঘাটে কালার চুল রং করে কামড়াকামড়ি করত, ছাপড়িগিরি করত, তারাই আজকে শাকিব খানের সিনেমার প্রমোশন করে যাচ্ছে। আবার কেউ কেউ বিদেশে গাড়ি কিনে অ্যাটিটিউড মারাচ্ছে। তবে এইসব দিক থেকে বউ ব্যবসায়ীরাও পিছিয়ে নেই কিন্তু। বিয়ে করে যারা বউ দেখিয়ে ভিউ আশা করা শুরু করেছিল, আজকে তারা বিজনেস কাপল ম্যান ওম্যান হয়ে গিয়েছে। তারাও এখন ব্র্যান্ড প্রমোটিং করে লাখ লাখ টাকা কামায়। তাই বলি, পুরাতন সেই বাণীর কথা মাথায় না রেখে এসব আউল ফাউল কামকাজ শুরু করে দাও, তাহলে আর টাকা পয়সার অভাব হবে না। আমি তো ভাবছি চুল খুব তাড়াতাড়ি কালার রং করে টিকটকে নাচানাচি শুরু করব। এইসব করার পরও যদি কোনো ব্র্যান্ডের লোক আমার কাছে না আসে স্পন্সর করানোর জন্য, তাহলে আমার কাছে প্ল্যান বিও আছে। সেই প্ল্যান বিটা হলো একটা সুন্দর বিয়ে করে কাপল ব্লগের নামে বউ ব্যবসা শুরু করে দিব। আমার মনে হয় না এই প্ল্যান বি বিফলে যাওয়ার কোনো চান্স আছে। এই সব শোনার পর আমার বন্ধু আবার বলছে, তোর তো এই প্ল্যান কাজ না করলেও আরো একটা বুদ্ধি আছে। বিয়ের পর কাপল ব্লগ করতে করতে একদিন বউয়ের বান্ধবীকে বিয়ে করে নিবি, মানুষ গালাগালি করবে, কমেন্টে থুতু দিবে, কিন্তু এসব গানেই নিবি না। মানুষ যত দিবে তোর তত ভিউ হবে। এটা করলে মনে হয় না আর পেছনে ফিরে তাকাতে হবে। যাই বলেন ভাই, এদেশে এগুলো করলে আপনার আর স্পন্সরের অভাব হবে না। মাসেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন পাগলামি আর ছাগলামি করে। তো বন্ধুরা, আপনারও কি মনে হয় যে টিকটক না করে আপনারও ভুল হয়েছে? জানাবেন কিন্তু।